থাকলে তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে না। অশেষ অশেষ গুণে গুণী তুমি। যদি সংযত হয়ে চলতে, লোকে তোমাকে দেবতা বলে পুজো করত। তুমি শিব হতে গিয়ে সব হয়েছ। পরম পুরুষ পরমহংসদেবকে তুমি অপমান করে তাড়িয়ে দিলে দাদা। ওরে ওরে, সে আমি নই, সে এক অন্য জিনিস গো। সেই তোমাকে চিরদিনের জন্য আশ্রয় করেছে। এই মানুষ গৃহস্থ মরে ছাই হয়ে গেছে। তুমি তুমি তার প্রেতাত্মা। তুমি ক্রুদ্ধহী। তুমি তুমি মহাপাপী। তোমার এই অপকর্ম দেখাচ্ছে। আমি আমি যদি তোমার মরা মুখ দেখতাম, তাতে তাতে আমার দুঃখ হতো না দাদা। তাতে আমার দুঃখ হতো না। বউ দেখে গিয়ে দেখো, রান্না করছে আর চোখ দিয়ে অশ্রু প্লাবন ঝরে পড়ছে। দেখ দেখ, তোমাকে কাল কাল কাগজে কাগজে তোমার কুকীর্তির কথা বেরোবে। এই সমগ্র সভ্য সমাজ তোমার নিন্দার মুখর হয়ে উঠবে। দাদা দাদা, তুমি পরম পুরুষ পরমহংসের গায়ে একটা একটা কাঁটাও ফোটাতে পারোনি। কিন্তু কিন্তু হত্যা করেছো নিজেকে। আর হত্যা করেছো তোর স্বামীর গর্বে গর্বিনী তোমার তোমার ওই স্ত্রীকে। আমার আমার বৌদিকে দাদা, আমার বৌদিকে, আমার বৌদিকে দাদা, আমার তুমি ঠিক বলেছ অতুল। আমার মতো গ্রহটা দেখাচ্ছে, আমার মরা মুখ দেখাই তোমাদের ভালো ছিল। হাতের ঢিল ছুড়ে ফেলেছে, আর ফেরাতে পারবো না। থিয়েটার ভেঙেছে অমৃত, ভেঙেছে গুরুদেব। চিরহাস্যময় রহস্যের ভান্ডার রসরাজ অমৃত, তোমার মুখে আজ আষাঢ়ের মেঘ কেন? শুধু মুখটাই দেখছেন গুরুদেব, যদি এই অন্তরটা দেখতে পেতে, দেখতে দেখতে কি দাবানো হয়ে চলছে এই অন্তরের ভেতরে। লোকে গায়ে ধুলো বালি দেবে, নইলে আকাশ বানিয়ে আমি চিৎকার করতাম। এও আপনার পক্ষে সম্ভব হলো গুরুদেব। আপনার সব কিছু ছেড়েও, যিনি পরম ছেড়ে আপনাকে পায়ে ঠাই দিয়েছে, তাকে এই অজ্ঞালয় থেকে কুকুরের মতো দুষ্টুর করে তাড়িয়ে দিলেন। সবাই জেনেছে অমৃত। অভিনেতা অভিনেত্রীরা ঝড় ঝরে কাঁদছে। তাদের গিয়ে বলো বড়াই কোনো বাহাদুরি নেই গুরুদেব। যে ব্যক্তি থাকতে জানে সেই তা বাহাদুর। এই রঙ্গালয়কে আপনাকে অনেক বলি মুক্ত দিয়ে যেতে হবে। নিজের জোটে না হোক, এই রঙ্গালয়ের জোটে আপনাকে বেঁচে থাকতে হবে আর বাঁচতে হবে। ওই পাগল ঠাকুরকে অবলম্বন করে যাকে জমি রঙ্গালয় থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে না। তুমি ঠিক বলেছ অমৃত, কিন্তু কিন্তু আমি এখন কি করব? আমার এখন কি করা উচিত? কে? আমি রাঙা বাবু। বলো, কি বলতে এসেছো? বলবো আর কি, বিনোদের চিঠি নিয়ে এসেছি। চিঠি? চিঠি কেন? আমি তো ভেবেছিলাম সে নিজে এসে আমার কাছে গুরু দক্ষিণা দিয়ে যাবে। আমি যেমন আমার গুরুকে দক্ষিণা দিয়েছি, সে তার গুরুকে দক্ষিণা দেবে না। কি কি লিখেছে চিঠিতে? ছুটির দরখাস্ত বুঝি? কদিনের জন্য? অনির্দিষ্টকালের জন্য। শরীর অসুস্থ বুঝি? তা হয়তো হবে। কি হলো, তুমি কিছু বলছো না? যে
আর কিছু না পারো অন্তত গালাগাল তো দিতে পারো। এমন কোনো গালাগাল নেই যে আপনার পক্ষে যথেষ্ট। বিনোদকে আপনি গালাগালি ভাষায় গালাগাল দিয়েছেন, সেই জন্য আমাদের অভিমান আছে, কিন্তু নালিশ নেই গিরিশ বাবু। আপনি তাকে পাখির মতো করে এত বড় অভিনেত্রী তৈরি করছেন, আপনি যদি তাকে প্রহারও করতেন তাহলেও আমাদের কিছু বলবার ছিল না গিরিশ বাবু। Why not? কেমন কেমন প্রেমিকে তুমি প্রেমিকার অপমানের প্রতিশোধ নিতে পারছো না? চাবুক কিনে নেবো, চাবুক মারবে। সেজন্য আমি আসিনি, কিন্তু পরমহংসদেবকে আপনি অপমান করলেন কোন অধিকারে? আপনি কি মনে করেন তিনি শুধু আপনারটাকে এই রঙ্গায় এসে হারিয়ে বলল? তা নয় গিরিশ বাবু, তা নয়। এই নৌকানদীতে নির্লস সাধনায় সেই মহামানবকে রঙ্গালয়ে নিয়ে এসে হাজির করেছিল গিরিশ বাবু। আপনার দুর্ব্যবহারে তিনি চিরদিনের জন্য চলে গেছেন গিরিশ বাবু। মহাকবি বলে এই বাংলার মানুষ আপনাকে কতদিন মনে রাখবে আমি জানি না বাবু, কিন্তু গুরুত্বহীন বলে বাংলার মানুষ আপনাকে চিরদিন মনে রাখবে গিরিশ বাবু, চিরদিন মনে রাখবে। তোমরা তোমরা সবাই আমার নিন্দার পঞ্চমুখ হয়ে উঠেছো, কিন্তু কিন্তু তার কথা তো কেউ বলে না। কি চেয়েছিলাম আমি? আমি তো চেয়েছিলাম তিনি যেন আমার ছেলে হয়ে জন্মায়। এটুকুই তো ছিল আমার আবেদন। আবেদন করা মাত্রই তিনি মঞ্জুর করেছিলেন। মঞ্জুর করেছে তুমি জানো? হ্যাঁ, আমি জানালার পাশেই ছিলাম। তার হাসি মুখ থেকে আপনি বুঝতে পারেননি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু কিন্তু আমার যে মনে হলো আমি কায়েত বলে সে আমাকে ঘৃণা করছে। অসীম আপনার দৃষ্টি আচ্ছন্ন করেছিল গিরিশ বাবু। হাড়ি মুচি এঁটো পাতা চিনি মাথায় তুলে রাখেন, তিনি ঘৃণা করবেন আপনাকে। তাইতো একদিন রাত 10টার সময় ওই নাচতে বাড়িতে নিয়ে আপনি ঠাকুরের কাছে গিয়েছিলেন। হ্যাঁ গিয়েছিলাম। কেউ আপনাদের ভেতরে ঢুকতে দেয়নি। ঠাকুর নিজে বেরিয়ে এসে আপনাদের সঙ্গে নাচ করেন। হ্যাঁ কথাটা সত্য। আমি এসব কি ঘৃণার পরিচয়? আকাশটা মাথায় ভেঙে পড়ছে না কেন? আপনার মাথায় বিনা দোষে প্রভু নিত্যানন্দকে কলসির কানা মেরেছিলেন, কিন্তু তারপরেই সে পায়ে লুটিয়ে পড়েছিল গিরিশ বাবু। আপনি গুরুকে শুধু কলসির কানাই মেরেছেন। সম্বিত আপনার আসেনি গিরিশ বাবু, আসেনি। আর যদি আসতো তাহলে এই অসুরাজের সঙ্গে আপনিও দক্ষিণেশ্বরে চলে যেতেন, আর না হয় ওই গঙ্গার সম্মুখে আপনি চোখ দিয়ে মারতেন। আপনাকে নিয়ে যে আমাদের বড় গর্ব ছিল মহাপুরী, সেই গর্বের ফসল আপনি চিরতরে ধুলিস্যাৎ করেছেন গিরিশ বাবু, চিরতরে ধুলিস্যাৎ করেছেন। আপনাকে কি আর বলবো গিরিশ বাবু, আপনার পরিচয় আপনি নিজেই গিরিশ বাবু, আপনি নিজে গঙ্গায় ঝাঁপ দেব, কোনো ফল হবে না। গঙ্গা শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। এত পাপ ধারণ করার ক্ষমতা সুরধুলি গঙ্গার নেই। এখন তাহলে আমি কি করবো? জোড়াইতে চাই কোথায়? এই তো মনে পড়েছে, এই তো সেই অমৃত সোদাবড়ি। এগুলো সব কটা আমি একসাথে খেয়ে চিরজীবনের মতো ঘুমিয়ে পড়বো, আর জানবো না। অভি, কি খাচ্ছ তুমি? অমৃত সোদাবড়ি। খাবে এসো। খাবো না সুরত, আর খাবো না। যে মুখে গুরু নিন্দা করেছে সেই মুখে আর তুলবো না। সে আবার কি কথা গো? বাঁচতে তো হবে। না,
বাঁচতে হবে না, যার অপার করুণায় আমার জীবন ধন্য হয়েছিল। আমি নিজের দোষে তাকে চিরজীবনের মতো হারিয়েছি, এরপরেও বলছো বাঁচতে হবে। কে বলেছে তুমি তাকে হারিয়েছো? সে রত্ন কি হারায় গো? সে যে মহামূল্য চুম্বক, তাকে দূরে ছেড়ে দিলেও সে নিজের গুণে আবার লোহাকে কাছে টেনে নেয়। কিন্তু লোহা যদি কাদা মেখে থাকে তাহলে আর কাছে টানতে পারে না সুরজ। চোখের জলে সে কাদা ধুয়ে গেছে, ভাবছো কেন? আমার চোখে তো জল নেই। তোমার না আছে, আমার তো আছে। সুরজ, সুরজ, তোমাকে আমার ঘৃণা দেয় না সুরজ। না গো না, এমন কোনো দুষ্কর্ম নেই যা আমি করিনি। সে কথা তার চেয়ে আর কে জানে বলো? তোমার সব চেনেই তো তোমাকে সে নিজের গুণে কাছে টেনে নিয়েছিলে। তার স্নেহের 16 আনাই তো তুমি পেয়েছো। এই কথাটা সত্য সুরজ। হ্যাঁ গো হ্যাঁ, সত্য। তার মতো মহাপাপীকে তিনি 16 আনাই দিয়েছেন, কিন্তু কিন্তু আমি তাকে কে দিয়েছি? অখণ্ড বিশ্বাস, সেই বিশ্বাসই তাকে রঙ্গালয়ে টেনে এনেছে, আর তাকে হারাবার ভয় নেই। এসো, খাবে এসো। খাবো, খাবো সুরজ, খাবো, তবে ভাত নয়, এই অমৃত সুধাবরী এগুলোর সবকটা খেয়ে আমি চিরজীবনের মতো ঠাকুরের কণ্ঠস্বর, ঠাকুর এসেছে। তাই তো ঘুমোসনি? তাই তো আমি কি স্বপ্ন দেখছি? এই রাত্রির দ্বিতীয় প্রহরে আপনি আমার ঘরে। তুই তো আমায় ডাকলি রে। আমিও দেখেছি ঠাকুর, সমস্ত মন প্রাণ উজাড় করে দিয়ে আমি তোমার পদধূলি কামনা করেছিলাম ভগবান। আমি জানতাম আমাদের মতো তোমার চোখেও ঘুম নেই। তোমার অবুঝ সন্তান তোমাকে আঘাত করেছে, তাতে তোমার বুকে ব্যথা বাজেনি। তার অনুতাপের বেদনায় তোমার চোখের ঘুম কেড়ে নিয়েছে ভগবান। সবই তার লীলে গো, সবই তার লীলে। এসো বাঞ্ছা কল্পতরু, এসো হেতু কৃপা সিন্ধু ভগবান। আমার কুটিরের প্রতি মৃত্তিকা কণায় তোমার পদধূলির চিহ্ন রেখে যাও। নিজ গুণে এসেছো যখন, তখন আমার ঘরে চির অক্ষয় অমর হয়ে তুমি বিরাজ করো ঠাকুর, তুমি অক্ষয় হয়ে বিরাজ করো। ওরে ও দানি, ওরে অজন, দেখে যা তোরা, দেখে যা আমাদের ঘরে চাঁদ নেমেছে। ওরে ও তোরা শাঁখ বাজা, তোরা উলুদে। দেখে যা তোরা, আমার ভাঙা ঘরে চাঁদ নেমেছে, আমার ভাঙা ঘরে চাঁদ কাঁদছিস কেন রে? আয় আমার কাছে, আয় না রে। তোমার দয়া ঠাকুর, এমন কোনো পাপ নেই যা আমি করিনি। ভয়ে আমি গঙ্গা
পাছে পাছে আমার স্পর্শে পতিত পবনী গঙ্গা বাষ্প হয়ে উড়ে নিয়ে যায় আমার সব জিনিও তুমি নিজে এসে আমাকে তোমার পায়ে স্থান দিয়েছো ঠাকুর। সমাজের ঘৃণিত চিত্তের নিয়ে আমি নাট্যমঞ্চ গড়ে তুলেছি, তুমি তোমার দুর্লভ পদরেণু দিয়ে সেই নাট্যমঞ্চ পবিত্র করে তুলেছো ঠাকুর। প্রাণ ঢেলে আশীর্বাদ করেছ এই শ্রীহীন মর্যাদাহীন অভাগা ভাগীদের, আর আমি তার প্রতিদানে দিয়েছি তোমাকে অপমান। অপমান করেছিলি নাকি রে? তবে তবে মা যে বললে এতে অপমান হয়নি গো। শিশু তো পাপকেও নাতি মারে রে, তাতে কি পাপের চাঁদ যায় রে ঠাকুর? হ্যাঁ রে, এই কথাই বললে মা। সত্যি সত্যি আমি অবশেষে আমি নিজেকে আর বিশ্বাস করি না ঠাকুর। বলো ঠাকুর বলো, কিসে আমার চৈতন্য? সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি, সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যায় থিয়েটার, তাহলে তাহলে চান করে করবি, চান করলেই খিদে পায়, খাওয়ার পরে করবি। খেলে চোখে ঘুম জড়িয়ে আসে। রান্নান করতে আমি পারবো না ঠাকুর, রান্নান করতে আমি পারবো না। তাও পারবি না ঠাকুর না। তবে তবে দে সারা আমায় তুই ও কলমা দে। তবে তাই নাও ঠাকুর, তাই নাও। আমি তোমায় মকরমাই দিলাম। আমার হয়ে তুমি জপ তপ করো, আমার পাপ না পুণ্য না দেহ না মন না ভালো না মন্দ না। আমাকে শোনো, আমাকে শোনো, আমাকে শোনো। তোমার নাও ঠাকুর, তোমার নাও यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अकुत्यानम् आगमस्य तदात्मानं सृजमहं परित्राणाय साधूनां विनाशाय तदुत्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानान्तिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरान्यमिलितं येन तस्मै श्री गुरवे नमः। পান্না 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 এসেছিস? পান্না কি গো, কিছু বলছো? তোর চোখ লাল কেন রে? কাঁদছিলি? তোর পাগলি, কাঁদবি কেন? সব ঠাকুরের কৃপা রে। এ কি কঠিন পরীক্ষা তার। আমার একটা হাত নষ্ট হয়ে গেল, এত দুঃখ হতো না। একটা চোখ নষ্ট হয়ে গেল, বেছে বেছে পোড়া বসন্ত কি শুধু আমার জন্য ওত পেতে বসেছিল? চোখের জল ফেলিস না রে, চোখের জল ফেলিস না। এখন যে একটা চোখ ভালো আছে সেও ঠাকুরের কৃপা রে। থিয়েটারে গিয়েছিলে, কি বললো দাসরথী নিয়ে? কি বলবি আবার কি? বাকি পাওয়াটা মিটিয়ে দিয়ে আমাকে বিদায় করে দিলে। আমি কত করে বললো আপনাদের তো ছিঁড়ে দরকার আছে, আমাকে সেভাবেই রাখুন। বলে না, তোর চোখের দিকে চাইলে ভয় হয়, তোকে রাখলে থিয়েটার উঠে যাবে। সর ঘরে সর। না গো না, গালাগালি দিও না গো, গালাগালি দিও না। তাই বলে থিয়েটারের জন্য যারা বুকে রক্ত ছড়িয়েছে তাদের তোরা তাড়িয়ে দিবি? মরুকে যা, মরুকে নাই মানতার থিয়েটার। পান্না
এখন কি করবি? কি যে করবো কিছুই ভেবে পাচ্ছি না। আজ আমার রাস্তায় বসে ভিক্ষি করা ছাড়া কোনো পথ নেই গো, কোনো পথ নেই। পান্না, তুই ভিক্ষে করবি? না রে না, অমন কাজ তুই করিস না। একদিন যে রানী সাজতো, সে যে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করে মানুষের টিটকে দেবে রে। আছে গো আছে, আর একটা পথ খোলা আছে, সেটা হলো গঙ্গায় ডুবে মরা। সে পান্নাচ্ছে, মরার কথা বলতে নাই রে, মরার কথা বলতে নেই। ঠাকুর যাদের কৃপা করেছে তারা অপঘাতে মরবে কেন রে? ঠাকুর বলেছেন আমরা আমরা অমৃতের সন্তান, তাই দুঃখকে আমরা জয় করবই। কি বলে আজ তুমি কি কথা বলছো? আজ তো তোমার পা টলছে না। পা টলবে না রে, পা টলবে না। ঠাকুর বড় নিশা ধরিয়েছে, এই ছোট্ট নিশাতে আর মন ভরে না। আর দাসত্ব আমি করবো না। দুটো পেট ভরাতে কত টাকা দরকার, ও হয়ে যাবে। চল চল। কোথায় যাব? আমার সঙ্গে। তোমার সঙ্গে? হা করে রইলি কেন রে? হা করে রইলি কেন? তুই কি মনে করিস 10 বছর তোকে নিয়ে আমি সংসার করেছি? আজ তোর রূপ নেই, সামর্থ্য নেই, তাই বলে মরবার জন্য তোকে আমি ফেলে দিয়ে যাব? ওসব ওসব ভদ্র লোকেরা পারে, আমি তো ভদ্র লোক নই। মন্ত্র পড়ে বিয়ে না করলো তুই আমার বোন, একথাই মানুষ না জানো, ঠাকুর তো জানে। কিন্তু আমি যে তোমায় ছেড়ে দিয়েছিলাম। আমি তো তোকে ছাড়িনি। আর দেরি করছি না, আর দেরি করছি না। আগে দক্ষিণেশ্বরের এই মাটিতে প্রণাম করে আমরা দেশে চলে যাব। সেখানে গিয়ে দুজনে চাষবাস করবো, আর সন্ধ্যা সকাল ঠাকুরের নাম গান করবো। সন্ধ্যাবেলায় তুলসী তলায় তুই লাল পেরে গরমের শাড়ি পরে, মাথাতে তুমি কপালে বড়শিউরের টিপ পরে তুই সন্ধ্যার প্রদীপ জ্বালিবি। সেই সন্ধ্যার প্রদীপের আলোতে আমরা আমরা ঠাকুরের নাম কীর্তন করবো। আমি বাজাবো খোল, তুই বাজাবি হারমোনিয়াম, স্বর্গ নেমে আসবে আমাদের এই ঘরে। যাবো, নিশ্চয়ই যাবো। তুই যাবি কিনা বল? নিশ্চয়ই যাবো, নিশ্চয়ই যাবো। চল চল, দেরি করিস না, চল চল। কে? রানা বাবু? হ্যাঁ, বলে ঢেলে মারবে না তো? কি যে বলো তুমি, অনেকদিন দেখিনি তাই। কলকাতায় আমি ছিলাম না ভাই। তোমাদের থিয়েটারের সেই কেলেঙ্কারির পর গিরিশ বাবুকে 10টা কথা শুনিয়ে দিয়ে আমি দেশে চলে গিয়েছিলাম। অনেকদিন তোমাদের খবরও রাখিনি। বিনোদ আবার থিয়েটার করছিল, অনেকদিন বন্ধ রেখেছিল, তারপর গিরিশ বাবু জোর করে নিয়ে গেছে, খুশামত করে নিয়ে গেছে। বটে। বলে তোমাদের থিয়েটার কেমন চলছে? আমাদের থিয়েটার আর নয়, আমি থিয়েটার ছেড়ে দিচ্ছি, আর চাকরিও ছেড়ে দিয়ে এলাম। বলো কি হে, তাহলে তোমার সংসার চলবে কেমন করে? দুটো লোকের সংসার যিনি জগায়ে মাথাকে উদ্ধার করেছেন তিনিই চালিয়ে দেবে। থিয়েটার করা তোমার সার্থক ভাই। রানা বাবু, যা কিছু দোষঘাট করেছি কিছু মনে রেখো না। আমরা এখন চলে যাব। তোমরা মানে? আমি পান্নাকে নিয়ে যেতে এসেছি। বসন্ত রোগের একটা চোখ নষ্ট হয়ে গেছে, ওর আর কোনো পথ নেই। আমি ছাড়া দেখারও আর কেউ নেই। থিয়েটার থেকে ওকে ছাড়িয়ে দিয়েছে। 10 বছর আমার কাছে আছে। এই অসময়ে কোথায় ফেলে যাব বলো রানা বাবু? তাই দেশে কিছু চাষবাস আছে, ওই নিয়ে থাকবো, আর সকাল সন্ধ্যে ঠাকুরের নাম গান করবো। এই রানা বাবু, তুমি? এই দেখো রানা বাবু, এই দেখো বসন্ত রোগে একটা চোখে একেবারে নষ্ট হয়ে গেছে, আর একটা চোখে ভালো করে দেখতে পায় না। এই অবস্থায় কি ওকে ফেলে রেখে যাওয়া যায় রানা বাবু? না না ভাই না, তুমি ওকে সঙ্গে করেই নিয়ে যাও। আর কিছু মনে করো না, যদি কোনোদিন সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানিও। সাহায্যের প্রয়োজন হবে না রানা বাবু, সাহায্যের প্রয়োজন হবে না। তুমি
শুধু আমাদের মনে আর এই হতভাগীকে আশীর্বাদ করো। আর কিচ্ছু চাই না। এই হতভাগী এই রানাবাবুকে প্রণাম করলারে। আর এই কালো চশমা ধর, আমি মাঝের সঙ্গে দেখা করে আসছি। মাঝের সঙ্গে ঠাকুর এনেছিস? ঠাকুর এই তো এই অদমকে উদ্ধার করার জন্য এই ধরাতে ধরাতে না তুমি প্রভু কারণ রবি নন্দন বন্দন কন্দন শরণাগত কি কর ভীত মনে গুরুদেব দয়া করো। দিন চলে রামা বাবু রাঙাবাবু, আজ আমি আর সুপারনা নই। না জেনে না বুঝে যা কিছু বলেছি সব তুমি ভুলে যাও রাঙাবাবু, সব তুমি ভুলে যাও। না বল না, আমি কিছুই মনে করিনি, আর তোমাদের কোনোদিনও ঘৃণাও করিনি। মানুষ অবস্থার দাস, তোমাদের দুর্ভাগ্য তোমাদের এই দুর্গতির মধ্যে ফেলে দিয়েছে। যার করুণা তোমাদের এই মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছে, তোমার নতুন জীবন শোভায় সৌন্দর্যে ভরিয়ে দিয়ে আমাকে তুমি আশীর্বাদ করো। আমরা যেন কোনোদিন তাকে ভুলে না যাই রাঙাবাবু, কোনোদিন তাকে ভুলে না যাই। চলে যাচ্ছিস পান্না? হ্যাঁ দিদি, যাওয়ার সময় পেছনে চাইবার আজ আমার আর কিছুই নেই। শুধু মনটা যে বড় তোর জন্য কাঁদছে রে। তবে যাচ্ছিস কেন হতভাগী? আমি তো তোকে বলেছি আমি যতদিন বাঁচবো ততদিন তোর সব ভার আমি বই। ওরে না রে না, তোর কাছেই তো শিখেছি কিছু না দিয়ে কিছু নিতে নেই। ছেলেবেলা থেকে ছড়িয়ে গেছি, তোকে কিছুই দেয়নি, শুধু হিংসে করেছি আর ঝগড়া করেছি। তাই আর কখনো কোনোদিন কোনো দেনা আমি বাড়াবো না রে, কোনো দেনা বাড়াবো না। অতীত জীবনে কিছুই আমি সঙ্গে নিয়ে গেলাম না। যা কিছু আছে সব গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিস। আর মাসির কাছে ঠিকানা রইল, যদি বোনটাকে মনে পড়ে তবে চিঠি লিখিস, চিঠি লিখিস দিদি। আর হ্যাঁ, ঠাকুরের বড় অসুখ করেছে, আমাকে কিছু জানাস নি ভাই? সত্যি যদি কিছু হয় আমাকে জানাস নি। আমি জানবো আমাদের ঠাকুর আমার, আমাদের ঠাকুর খায়, আমাদের ঠাকুর পান্না। তোর পরে মুখে তুই কাঁদবি কেন রে? তুই কাঁদবি কেন? ওই ঠাকুর যে তোকে চৈতন্য দিয়েছেন দিদি, ঠাকুর যে তোকে চৈতন্য দিয়েছে। চলো বিনোদ, মহেন্দ্র যোগ এসেছে। আজ আর ঠাকুরের কাছে যেতে কোনো বাধা নেই। চলো চলো, ঠাকুর কল্পতরু তার কাছে যে যা চায় তাকে তিনি তাই বর দিচ্ছেন। চলো চলো। না, ঠাকুরকে দেখতে যাবে না? দেখবো, আজ নয় পরশু। কিছু চাইবে না তার কাছে? না চাইতে যিনি আমাকে সব দিয়েছেন তার কাছে তো চাইবার আমার কিচ্ছু নেই রাঙাবাবু। গোটা কলকাতা যেখানে ভেঙে পড়েছে, আর তুমি ঠাকুরকে দেখতে যাবে না? যাব, তবে তাকে দর্শন করতে।
বর চাইতে নয়। আমি কিন্তু বর চাইতেই যাবো বিনোদ। কি বর চাইবি? আর একটা জমিদারি? না, স্ত্রী। জমিদার কিন্তু স্ত্রীর অভাব হয় না রাঙা বাবু। সে স্ত্রী নয় বিনোদ। আমি যাকে চাইব সে দুর্লভ রত্ন, তার নাম বিনোদিনী দাসী। কাল রাত্রে ঠাকুরের রক্ত পড়েছে। ডাক্তার মহেন্দ্র সরকার তাহলে জবাব দিয়ে গেলেন? কি কি বললেন ডাক্তার? বললেন আর ওষুধ দিয়ে কি হবে, বিজ্ঞান এখানে নিষ্ফল। ভগবান দুবার হাসে, একবার হাসে যখন আমরা বলি এ জমি, এ ঘর বাড়ি সব আমার, আর একবার হাসেন ডাক্তার যখন রোগীকে বলে আমি তোমায় ভালো করে দেব, আর আমি ওষুধ দেব না হৃদয়, ঠাকুরকে বলো তার মায়ের কাছ থেকে ওষুধ চেয়ে নিতে। এখন উপায় উপায় তো ডাক্তারে বলে দিয়ে গেছে। তোমার বিশ্বাস হয় মা ওষুধ দেবেন? তার বাপ দেবে, শুধু একবার চাওয়াতে পারলে হয়। ধন্য তুমি দিছি, ধন্য। তোমার মতো বিশ্বাস আমাদের কারণ নেই। তুমি গৃহী হয়েও বৈরাগী, ভোগী হয়েও নিষ্পাপ শুধু এই বিশ্বাসের গুণে। তুমি ধন্য দিছি, তুমি ধন্য দিছি, তুমি ধন্য। আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে আর আমি চিরজীবন অন্তর্দেহে জ্বলবো? না না, তা হবে না। হয় তোমার রোগ সারক, নয়তো আমার বকল মামায় ফিরিয়ে দাও। ডাক্তার, ডাক্তার ওষুধ দিলে না বুঝি? না, বলে গেছে ওষুধ মায়ের কাছে আছে। চলো কোথায় মন্দিরে, মায়ের কাছ থেকে ওষুধ চেয়ে নেবে। চলো। মা কি ডাক্তার নাকি? ডাক্তারের বাবা, তুমি শুধু বলবে মা, মানে আমায় ওষুধ দে মা। চলো। কেমন 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 করিস নি? ওই তুচ্ছ কথাটা আমি মাকে বলতে পারবো নি। তুচ্ছ কথা? এত কষ্ট পাচ্ছ, হ্যাঁ, গলা দিয়ে কোনো জল নামছে না, তবু তুমি ভালো হতে চাও না? ওঠো ওঠো শিগগিরি। আমি এখন যাবনি রে। না, মা, মা আমায় বললো যে তোর কথা আমি মাকে বললো মারে আমি খেতে পারছি নি মা, তুই আমায় খাবার ব্যবস্থা করে দে। মা কি বললে জানি? বললে সারা জীবন তো ওই বিশ্ব জগতের গলা দিয়ে খেয়েছি, আর তুই যে তা খেলে কি হয় রে? লজ্জায় লজ্জায় মাথা হেট করে আমি চলে এলাম, আর আমি মায়ের কাছে কিছু চারু চলো তাহলে, তারপর দেখা যাবে। আমি এখন যেতে পারবো না পারো তোমাকে আমি চান্দনা করে তুলে নিয়ে যাবো। চলো চলো বলছি। না না, আমি তোমাকে ছোব না। আমার জন্য তোমার এই নিষ্পাপ দেহে রোগের বসা বেঁধেছে। না রে, না কাঁদিস নে, তোর জন্য নয় রে। অমর হয়ে তুমি আসলে জানে, কিন্তু আমাকে উপলক্ষ করে তুমি আমাদের ছেড়ে চলে যাবে, এ দুঃখ রাখার স্থান আমার নেই ঠাকুর। তার চেয়ে বলুন তুমি এখান থেকে মাকে হাত বাড়িয়ে বলো, মারে আমায় ওষুধ দে মা, আমায় ওষুধ দে। এত বিশেষ তোর, বেশ খুব ভালো, খুব ভালো। তবে তবে আমি মায়ের কাছে আরো সব চাইতে পারবো। তবে তবে আমার বকল মামায় ফিরিয়ে দাও। আমার জন্য তুমি মুখে রক্ত উঠে মরবে, আমি সহ্য করবো না। তোর জন্য
জন্যে নয় রে, এই জীবের কল্যাণের জন্যে আমি এই রক্ত রেখে গেলাম। মরুভূমি মরুভূমি সরস হবে রে, সরস হবে। কাঁদিস নে গিরিশ, ও গিরিশ, কণিকাদের নিয়ে তুই আরো নাটক লেখ। ওই অবাগীদের নিয়ে তুই আরো নাটক লেখ। তুই দেখিয়ে দে ওই অবাগীদেরও পেরা না রে, পেরা না। আরে আরে এত নোক এলো, তোদের নিমাই তো এলো নি। তুমি যখন তার নাম করেছ তখন তখন সে নিশ্চয়ই আসবে ঠাকুর। আরে আজ কত তারিখ রে? 27শে শ্রাবণ। 27, 28, 29, 30, 31, 31শে শ্রাবণ। মনে রাখিস 31শে শ্রাবণ কি? 31শে শ্রাবণ, 31শে শ্রাবণ আমি হাড়ি হাড়ি খিচুড়ি খাবো রে, হাড়ি হাড়ি খিচুড়ি খাবো, হাড়ি হাড়ি খিচুড়ি খাবো। আমার মনে কোথাও উৎসবের নিমন্ত্রণ আছে, দুয়ার তুলে নাচবে আর গলা ছেড়ে গাইবে। আসুক আসুক দেখে নিয়ে তোমার নিতে আছে। মাথা ভাঙবো, আমি সব ভক্ত রক্ত দিচ্ছ মারবো না। আর তোমাকেও বলে হারি, গলা দিয়ে পুরো সর বেরোচ্ছে না, তোমার কীর্তনের নাম 16 আনা। মনে রাখিস 31শে শ্রাবণ। তোমার নিকুচি করেছে 31শে শ্রাবণে। তোমাকে আমি বিছানার সাথে বেঁধে রাখবো, দেখি তুমি কেমন করে পাবানো। তুমি যেমন বুড়ো হল, আমিও তেমন। গিরিশের ভক্তিতেও জোড়া নেই, আবার তোর সেবনাতেও জোড়া নেই। প্রণাম প্রণাম ঠাকুরজি, প্রণাম। এগো এ তুমি? হ্যাঁ, আমার নাম গুরমুখ রায় আছে ঠাকুরজি। হ্যাঁ, ওই নামটা আমি গিরিশের কাছে শুনেছি বটে। তুমি তো স্টার থিয়েটারের মালিক গো। হ্যাঁ ঠাকুরজি, হ্যাঁ। বড় ভালো কাজ করেছো গো, বড় ভালো কাজ করেছো। তোমার থিয়েটারে চৈতন্য এসেছে, পেল্লাদ এসেছে, আরো আরো কত মহাজন আসবে। জানো আমি নিমাইকে দেখেছি, পেল্লাদকেও দেখেছি। আনন্দে আনন্দে আমার বুকটা মরে গেছে গো। अपनी 4 दफे हमारा थिएटर में दर्शन दिल और हमें साले थिएटर का मालिक আপনাকে খিদমত না করলো। আপনি বিশ্বাস করেন ঠাকুরজি, আমি আপনাকে অভক্তি না করলো। আমি মহাপাতু কি আছি ঠাকুরজি, সেখানে আপনার চরণ দর্শন করতে আমার হিম্মত না ছিল ঠাকুরজি। পাটুকি কি গো, ও কথা বলতে নেই। মায়ের নাম করো, সব পাপ তুমি ছুড়ে যাবে গো, দূরে সরে যা। हमारा मकाम में मास्टर जी আপনাকে বেইজ্জত করলো, ও আমার এই কসুর ঠাকুরজি। আপনি আমাকে কৃপা করে ঠাকুরজি, আপনি আমাকে কৃপা করে। কৃপা বলে জানো, করে পাওয়া। ভালো কাজ করো গো, তার কৃপা এমনি মাথায় ঝরে পড়বে গো, তোমার মাথায় ঝরে পড়বে। আমি ভালো কাম করবে, আমি ভগবানের কাছে কবি ভিক না মাগবে।
আমি আপনার তাবুত মে রুজি করবে ঠাকুরজি আমি থিয়েটার छोड़ দিয়েছে এখন আমি কি করব আপ শুনিए আমি অন্য ছত্র করবে আমি पिछला पोल बना दिवे और पतिता औरत लोगों को लिए भगवान का दरबार में अरे बकदारोज करबे ठाकुरजी अरे बकदारोज करबे बेटा बेटा ठाकुरजी बेटा এই তো তোর চৈতন্য হয়েছে। খবর হইল না ভগবান আমার জন্য খবর হইল আমার জন্য খবর নিময় খুব ঠকিছিস তো, ওরা আসতে দেয়নি বুঝি? না ঠাকুর, 3 দিন আপনার শ্রীচরণ দর্শনে এসে ব্যর্থ হয়ে ফিরে গেছে। ভক্তরা প্রবেশ করতে দেয়নি ঠাকুর, তাই তো আজ চরণের আশ্রয় নিয়েছি। কিন্তু আমাকে দেখা মাত্রই আপনি চিনলেন কেমন করে ঠাকুর? যাওয়ার সময় নিময়কে না চিনলে চলে গো। ঠাকুর, আয় তো মা, আমার পাশে একটু বস তো, বস। হ্যাঁ রে, সেই গানটা আমাকে একটু শোনাতে পারবি মা? কোন গান ঠাকুর? হবে একা তো যে দেখো গাইছি ঠাকুর। জন্মানেই তো মরতে হবে। তাই বলে যে গলায় আপনি এত মায়ের নাম করলেন, সে গলায় কাল রোগ কেন হলো?
হবে রে। কিন্তু কিন্তু আপনি যে কিচ্ছু খেতে পারছেন না ঠাকুর। সারা জীবন তো মা গলা অব্দি খাইয়েছে, দুদিন উপোস করলে কি হয় রে? হ্যাঁ রে, ওসব কথা থাক। হ্যাঁ রে, কল্পতরুর কাছে কত লোক গিয়েছিল, কই তুই এসেছিলি মা? না ঠাকুর, কেনে গো? না চাইতে যিনি আমাকে সব দিয়েছে তার কাছে চাইবার তো আমার আর কিচ্ছু নেই ঠাকুর। ঠিক ঠিক বলেছিস, সব দেওয়ার জন্যে যে হাত বাড়িয়ে আছে তার কাছে চাইতে যাবো কেনি গো? চাইলে তো কম পড়ে যাবে গো, কম পড়ে যাবে। এই তো তোর চৈতন্য হয়েছে। আয় মা, আর তোর ভয় নেই, গায়ে হলুদ মেখে রেখেছিস, আর কুমিরে ধরবে নি গো, আর কুমিরে ধরবে নি। চলো নিজ নিকেতনে, চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে মিছে ভ্রম অকারণে, মন চলো নিজ নিকেতনে। গদাধর চলো নিজ নিকেতনে, আই গদাধর আমার কুলিয়া নিজ নিকেতনে, আই গদাধর নিজ নিকেতনে, আই গদাধর আমার কুলিয়া आदिदेवनाशकम् साधुशिष्टकामदर्भिषुधारहारकम् सर्वरूपतत्त्वतं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णीश्वरम् सर्वभूतशरकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपूर्णतारतं साधनम् बुद्धिभाष साक्षी रूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णीश्वरम् सर्वजीव पापनाशकारणं हवेश्वरम्
স্বীকৃতং চ গর্ভবাসুদেবদানমিদৃশম यापितं स्वलीलया च येन दिव्यजीवनं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तुल्यलोष्टकाञ्चनं च तापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार 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 উপস্থিত শুধু দর্শক মণ্ডলীকে জানাই আমাদের সঙ্গের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সবাইকে আমাদের নায়িকা বড় নাটক পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যে এত নাটকটা দেখলেন এই জন্য আমাদের কাছে এটা পাথেয়। তবে নাটক কেমন লেগেছে সেটা আমি হাততালি দিতে বলবো না। যদি যাত্রা ভালো লেগে থাকে আমার সঙ্গে শুধু একবার বলুন জয় শ্রীরাম কৃষ্ণ। ধন্যবাদ, শুভরাত্রি। আমাকে একজন রিকোয়েস্ট করলো ওই আমাদের নায়িকাকে একটা গান গাওয়ার জন্য, আমরা কি অনুরোধ করব? হ্যাঁ ঠিক আছে। উনি তাহলে গত বছর ওই বইটা করেছিলেন না, ওগো বিষ্ণুপ্রিয়া, ওগো বিষ্ণুপ্রিয়ার একটা গান হবে, ঠিক আছে? আসুন মামনি মুখার্জি, আপনি একবার স্টেজে আসুন, দর্শকের অনুরোধে অন্তত একটা গান। তার সঙ্গে আমাদের গায়ক টুকাইদা, টুকাইদা গান গাইবে তো? ঠিক আছে, দুজনের দুটো গান আমরা শুনবো। একটি বিশেষ ঘোষণা, আমাদের এই যাত্রাপালাটি দেখে মুগ্ধ হয়ে বাইরে থেকে আগত স্বাগত খাঁ রামকৃষ্ণ দেবের যে চরিত্রটি সুন্দরভাবে পারফরমেন্স দিয়েছেন, খুশি হয়ে উনি 100 টাকা উপহার দিলেন। স্বাগত খাঁকে জোরে হাততালি। ধন্যবাদ, ধন্যবাদ ওনাকে। টাকা বড় কথা নয়, উপহার হলো স্বর্গের সমান। আমি উপহার মাথা রাখলাম। আমি যেন সামনে বছর আপনাদেরকে ইচ্ছু আরো ভালো পাওয়া উপহার দিতে পারি, আপনারা আশীর্বাদ করুন। দিদি দিদি একটু স্টেজে আসবেন। টুকাইদা আপনি আসুন। না না গান করে এখন আমি আপনাদের সামনে মীরার বধুয়া যাত্রাপালার স্বর্গীয় বীণা দাশগুপ্তার গাওয়া এখন গান পরিবেশন করছি। जा
मत जा मत जा ধন্যবাদ শুভরাত্রি ধন্যবাদ দিদিকে। দিদি এক মিনিট, আবার একটি উপহার আমরা মঞ্চে পেয়েছি। সেই স্বাগতা খা দিদির অভিনয়ে খুব মুগ্ধ হয়ে এবং সুমধুর কণ্ঠে যে গান গাইলেন, উনি খুশি হয়ে আপনাকে 100 টাকা উপহার। এবার দিদি করবেন আর একটা ডুয়েটে হবে। আমি একটু দাদাকে অনুরোধ করছি, টোকাইদা আপনি একটু করুন, তারপর দিদির সঙ্গে একটা ডুয়েট চাই আমরা। দর্শকদের অনুরোধে রাত্রি অনেক, আমরা এতক্ষণ যাত্রা করার পর ক্লান্ত বিধ্বস্ত, তারপরে আমাদের মেকআপ তোলার ব্যাপার থাকে, বাড়ি যাওয়ার ব্যাপার থাকে। প্রভু দর্শকদের অনুরোধে আমি আর একটা গান গিয়ে আজকে কিন্তু মঞ্চ থেকে বিদায় নেব। সবাইকে অনুরোধ করে বলছে আর কিন্তু কেউ অনুরোধ করবেন না। প্রভু বিষ্ণুপ্রিয়া যাত্রাপালার দাদাদেরও আগে থেকেই অনুরোধ ছিল, তাই প্রভু বিষ্ণুপ্রিয়া যাত্রাপালার আর একখানি গান আমি গাইছি।
মায়ের চরণ